করণীয় হচ্ছে আপনার সাহাবারা এই হরমোন বের করছে, সারা দুনিয়া মানুষগুলো কিন্তু চিন্তাটা কি রাখছে, ফ্রেশ রাখছে। এই রমজানে 3টা খাবার, এটা সেহরি, ছোট ছোট আনন্দ করছেন, বড় আনন্দ কি হচ্ছেন, আপনি বঞ্চিত হচ্ছেন। আমাকে এলোমেলা করা কার দায়িত্ব? সেটা হরমোনে এলোমেলার কারণে আমাদের এই রোগগুলো এবার ঘুম হারাম। হাডুডু খেলতাম, আগে তো জাতীয় খেলা ছিল। মানুষ যখন আনন্দ পায়, ব্রেন থেকে ডোপামিন ডোপামিন গ্রাফি দেখলাম, একটা কমেডিয়ান দেখলাম, একটা সিরিয়াল দেখলাম, সাথে সাথে কি ব্রেন থেকে কি বেরোবে, ডোপামিন। মানুষের একটা দৈহিক খাবার আর একটা চিন্তার খাবার। মানব দেহে কিন্তু স্টোমাক, জৈবিক শক্তি আছে, স্টোমাক আছে। ফেরেশতা জগতের কি নেই, স্টোমাকও নেই, তার জৈবিক শক্তিও নেই। তো আবার আমাদের আছে চিন্তার শক্তি। চিন্তা কি জিনিস? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি রোগ কি? চিন্তা রোগ, যার কারণে কি নেই, ওষুধ নেই। আমরা নিজেরা বলি চিন্তার উপর কি নেই, ওষুধ নেই। চিন্তাটা কি আসলে? চিন্তা কোথা থেকে আসে? মাথা থেকে আসে না পেট থেকে আসে? চিন্তাটা আসে মূলত কলব, হার্ট, অন্তর। ফি সুদুরিন নাস, আমরা কি বলি? আল্লাহ আমার বক্ষর পিঞ্জর ভিতরে কি আছে, একটা জিনিস আছে, কলব আছে, মাংসপিণ্ড আছে, মুদগা বলা হয়। হ্যাঁ, এটার আমরা কি চাই? নিরাপত্তা। ফি সুদুরিন নাস, কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। এখানে তো ব্রেন বলা হয় নাই, ব্রেন কোথায়? মাথায়। আর কলব হৃদয়, অন্তর, হৃদয়ের মাঝে। হৃদয় মানে কি? হার্ট। সারা দুনিয়া হার্টটা দেখছে শুধু কি স্ট্রাকচার, হার্টের ভিতরে রক্ত চলাচল করতেছে, রক্ত পাম্পিং করতেছে, বাল্ব আছে, ভিতরে অনেকগুলো চেম্বার আছে। এগুলো কি দেখছে বিজ্ঞানে? মূলত পাশাপাশি একটা কি আছে, সফটওয়্যার। যেমন এই বিল্ডিংয়ের উপরে যদি এখন একটা বোমা পড়ে বা ভূমিকম্প হয়, তখন হার্ট কি করে? দুবদুব করে। আমরা এখানে থু দিই কোথায়? বুকে। হ্যাঁ, হার্টবিট বেড়ে যায়। এখন বাসে উঠলে বাসও নাড়াচাড়া করে, তখন কি হার্টবিট বাড়ে? না, হার্টবিট বাড়ে না। যখন ভূমিকম্প আসে তখন তো আরো কম নাড়াচাড়া, তখন কি বেড়ে যায়? হার্টবিট বেড়ে যায়। তখন কি থু নিয়ে মাথা লাগাই, কোথায় লাগাই? তার মানে আমার চিন্তা জগৎটা উৎপত্তি কোন জায়গা থেকে? বুক থেকে, ব্রেন থেকে না। এই চিন্তা রোগের কোনো কি নেই, ওষুধ নেই। এটা ওষুধ দিয়ে যেহেতু কোনো সমাধান নাই, এটা আমরা কিসের মাধ্যমে এখান থেকে কি বের হব, সুস্থ থাকবো? আপনার বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, হ্যাঁ, কয়েকদিন আগে মারা গেছেন উনি, আল্লাহ বেহেশত নসিব করুক। তো উনাকে যখন কারাগারে বন্দী করছেন, সাথে কে ছিল? ফাতেমা। এখন উনি কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি। কে? বেগম খালেদা জিয়া। ফাতেমা কি আসামি? স্বাধীন। কিন্তু সেও কোথায় ছিল? কারাগারে। এখন একই রুম, একই খাবার, একই ডেকোরেশন, একজন আসামি আর একজন কি স্বাধীন। কিন্তু ফাতেমা সে কিন্তু মানসিকভাবে কি ছিল? সুস্থ। মানুষ যখন আনন্দ পায়, ব্রেন থেকে ডোপামিন, মানুষের ডোপামিনটা এমন এক মেডিসিন, এটা দিয়ে মানুষ দুনিয়া জান্নাত ভোগ করতে পারে। শুধু কি দিয়া? ডোপামিন দিয়ে। ডোপামিন আসবে কোথেকে? ব্রেন থেকে। কখন আসবে? চিন্তা করলে। চিন্তা কোন জায়গা থেকে আসবে? অন্তর থেকে আসবে। তার মানে এখান থেকে চিন্তা, আর চিন্তা যে ওষুধটা, ডোপামিনটা কোন জায়গায়? ব্রেন থেকে। এখন আপনার দেহের যে সিস্টেমগুলা, হরমোনের যে সিক্রেশন হয়, হরমোন রিলিজ হয়, হেভি হরমোনগুলা, এগুলো চিন্তার মাধ্যমে হয়। অন্য কোনো কি নেই, মেকানিজম নেই। চিন্তার আইটেমগুলো কয়টা? 2টা। একটা হেভি হরমোন, এটা আনহেভি। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, যেহেতু জোড়া। হেভি হরমোনগুলো হচ্ছে সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন
এন্ডরফিন, এগুলো কি আরও আছে, এগুলো হচ্ছে আমাদের পজিটিভিটি, এগুলো হ্যাপি হরমোন। এগুলোর সাথে আছে কোনগুলো আনহ্যাপি নেগেটিভিটিগুলা, কর্টিসল, স্ট্রেস হরমোন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন হরমোনগুলো আছে। তো এগুলো হচ্ছে কোনগুলা, এগুলো কিন্তু আমরা বলি বিষ, ভুল হবে না কিন্তু, এগুলো কি বিষ। আর যেগুলা হ্যাপি হরমোন এগুলো কি মধু। তো বিষ আর মধু একসাথে বের হবে না, হয় মধু বের হবে না বিষ বের হবে। এখন হয় বিষ বের হচ্ছে আর মধু বের হচ্ছে কিসের কারণে, চিন্তার কারণে। এটা আশ্চর্যজনক একটা বিষয়, কিন্তু এটা নিয়ে গবেষণা করতে বসলে মাথায় কাজ করে না, হ্যাং হয়ে যায়। কি জিনিস এটা? যেমন খালাদা জিয়া কি চিন্তা করছে কি আমি আসামি, আমি কি আসামি, আমি দণ্ডপ্রাপ্ত আসামি, চিন্তা। আর ও কি ফাতেমা স্বাধীন, জেলে ছিল। আপনার এই যে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার কি বর্ণবাদী নেতা ছিল, দক্ষিণ আফ্রিকার 27টা বছর জেলখানা কি ছিল, বন্দী ছিল 27 বছর এক টানা। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এটা কি ছিল, এই একটা ব্যবধান ছিল, এটা নিয়ে কাজ করতে যে যখন তাকে জেলখানা বন্দী করছে 8 ফিট বাই 8 ফিট রুম, একটা বাথরুমের মতো ছোট কি, এটা কি বাথরুম। এই রুমে কয় বছর ছিল, 27 বছর। উনি বলতেছে আমাকে আপনারা আটকাইছে, কিন্তু মনকে আটকাতে পারবেন না। মন আমার কোথায়, সারা আফ্রিকা জুড়ে, সারা পৃথিবী জুড়ে। উনি ওখান থেকে বই লিখছেন, ওখান থেকে পরিকল্পনা, রাষ্ট্র কিভাবে কি চালানো যায়, মানুষকে কিভাবে মুক্তি করা যায়। তাহলে আমাদের মনটা কিন্তু আটকানো যাবে না। কিন্তু আমরা যখন নামাজে পড়ি, নামাজে দাঁড়াই, তখন কিন্তু আমাদের এই চিন্তা জগৎটা কোথায় চলে যায়, নামাজের বাহিরে। যদি আপনার চিন্তাটা এলোমেলো হয়, ডোপামিন বের হবে না, কি বের হবে, বিষ বের হবে। আমরা কিন্তু মনের গোলাম। কার গোলাম? মনে যেভাবে চায় সেভাবে চলি আমরা। তখন আল্লাহ রাসূল দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারীর মালিক। তার মানে অন্তর পরিবর্তন কি করে, কার কথা এটা? রাসূলের কথা। তো অন্তর পরিবর্তন করার মালিক। আমার অন্তরটা পরিবর্তন হইলেও ঘুরে ফিরে কোথায় রাখিও, দিনের মধ্যে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কার মধ্যে? দিনের মধ্যে। তো আমরা এগুলো ফলো করবো। রমজান মাস চলতেছে, রমজান, হ্যাঁ, এই রমজানে 3টা খাবার, এটা সেহরি, একটা ব্রেনের খাবার, চিন্তার খাবার, আর ইফতারি। কয় বেলা খাবো? 3 বেলা। সেহরি খাবো, আর কি মন ভরাবো কি দিয়া, চিন্তা দিয়া, পজিটিভিটি। আর একটা হচ্ছে কি, এই চিন্তা খাইলে কোনো রোজা ভাঙবে না। চিন্তাটা হচ্ছে আমি কি চিন্তা করতেছি। আর সারা দুনিয়া মানুষগুলো কিন্তু চিন্তাটা কি রাখছে, ফ্রেশ রাখছে। হ্যাঁ, অনেক ইসলামী আল্লাহওয়ালা আছেন, অনেক স্কলার আছেন, ওরা কিন্তু জেলখানা বন্দী, বাট তারা জেলখানা মনে করে নাই। তার চিন্তা ঠিক রাখছে, এই জন্য বিভিন্ন বই পুস্তক লিখছেন, কোরআন হাদিস, ইসলামী অনেক তার ব্যক্তিত্ব ছিলেন, কাজ করেছেন। তাদের কাছে কি খুব একটা সুযোগ হিসাবে সুযোগ। নেলসন ম্যান্ডেলা বলতেছেন, আমি যদি জেলখানা যেতাম আমার এত অভিজ্ঞতা কি হতো না, তো এটা হচ্ছে আমাদের কি, আজকে থেকে আমরা চেষ্টা করব পজিটিভিটি। তাহলে তো চিন্তা যদি বিষ কি হয়, তাহলে চিন্তার মাধ্যমে তো শরীর, খাবার ছাড়াও চিন্তার মাধ্যমে শরীরটা অসুস্থ হইতে পারে। এটা 100%। হ্যাঁ, হরমোন কয় প্রকার বলছিলাম? 2 প্রকার। একটা বিষাক্ত, আরটা কি মধুময়। এটা কি মধুময়। একটা মানুষ যখন বিপদে পড়ে তখন বিপদ থেকে বাঁচার জন্য বিষ লাগবে। এটা হচ্ছে স্ট্রেস হরমোন, বিপদের হরমোন। আমি বাঁচার জন্য ফ্লাইট অর ফাইট, একটা সাপ দেখছি, তো সাপটাকে হয় মারবো না আমি পালিয়ে যাব, যে কোনো একটা কি করা লাগবে। আমি দাঁড়িয়ে আছি এখানে, তাহলে সাপে হয় সবল দিবে
তার কাজ সে করবে। এখান থেকে ফালিয়ে যাওয়ার জন্য বা মারার জন্য এই শক্তিটুকু, এই হরমোনটা দিয়ে আসবে, কিন্তু আসে। এটা কি জি, আসে স্ট্রেস হরমোন, কর্টিসল। এগুলো কি কর্টিসল কেন আসবে? এটাকে প্রতিহত করার জন্য। ফাইট অর ফ্লাইট আসবে বিপদের সময়, কিন্তু এটা বিপদের হরমোন, বিপদ মোকাবেলা করার হরমোন। কিন্তু সাপ নাই, আপনি 24 আওয়ার্স কি আসতেছে স্ট্রেস হরমোন। তখনই যখন আপনার এই যে যখন সাপটা আসলো, সাপটা মারার জন্য আল্লাহ একটা হরমোন দিল। কি হরমোন? কর্টিসল, স্ট্রেস হরমোন দিল। ওই হরমোনটা আসা মানে কি, যখন ব্রেনে দেখবে দেহে কি আছে একটা সংকেত, লাল বাতি জ্বলতেছে, তখন দেহের আপনার টোটাল যে আমাদের সেলগুলা, মাইটোকন্ড্রিয়া, লিভার, ব্লাড সকল মধ্যে একটা ফরমান জারি করে দেয় 144। সাপরে মারতেছে। জরুরি কি অবস্থা? জরুরি অবস্থা দিয়ে জারি করে দিয়ে, জারি করে দেওয়ার পরে এবারে আবার দিয়ে অতিরিক্ত কি বানায়? শক্তি বানায়। অতিরিক্ত শক্তি, শক্তি বানায় মূলত আমাদের এই গ্লুকোজ দিয়া। কি দিয়া? শক্তির একক হচ্ছে আপনার এটিপি। এটিপি এটা বানায় কি দিয়ে, মনে আছে কিনা? গ্লুকোজ দিয়ে। আমাদের শক্তির একক কি? এটিপি। আমরা যাই খাই, তো এটিপি এ শক্তি বানাবে হয় প্রোটিন দিয়া, না হয় ফ্যাট দিয়া, না হয় কি দিয়া? কার্বোহাইড্রেট দিয়া। কার্বোহাইড্রেট হোক আর প্রোটিন হোক, ফ্যাট হোক, এই সবগুলো বানাবে কি? গ্লুকোজ। গ্লুকোজ বানায় তাহলে গ্লুকোজ থেকে কি বানাবে? এটিপি। এখন আমি যখন বিপদে পড়লাম, সাপের বিপদ, কুকুরের বিপদ, আপনার এই যে বিভিন্ন সন্ত্রাসের কি বিপদ, ছোরের বিপদ, হঠাৎ যেটা হয় আর কি, হ্যাঁ, তখনই দেহে কি বানাবে? গ্লুকোজ থেকে এটা অবশ্য হরমোনটা তৈরি। বানাবে। এটা ভালো না খারাপ? ভালো অবশ্যই। ভালো। কদিনের জন্য? যখন বিপদ তখন। তখন। কিন্তু আমরা এখন সাপ নাই, কুকুরে কি নাই, দৌড় নাই। চিন্তার মাধ্যমে কন্টিনিউয়াসলি কি করতেছি? আমার দেহে 144 জারি করে দিলাম। যুদ্ধ কি জারি করে জারি করে দিলাম। তো যুদ্ধ জারি করে দেওয়াতে কন্টিনিউ কি বেরোচ্ছে? গ্লুকোজ বেরোচ্ছে, চলে যাচ্ছে। বিপদ মোকাবেলা করা কি সিস্টেম জারি হয়ে গেছে। এবার আমার এখানে কি বাড়তি এখন? হরমোন বাড়তি, গ্লুকোজ কমে যেতেছে। তো রোগ হবে কি না? অবশ্যই। কি রোগ হবে? ডায়াবেটিস। আর দেহে যে ইনসুলিন আর গ্লুকোজ, ইনসুলিন আর গ্লুকাগন হরমোনের যে থাইরয়েড হরমোন, অন্য যে হরমোন সব কি হয়ে যাবে? এলোমেলো। রোগ বলতে গেলে আর শেষ হবে না। এখন এই হরমোনের এলোমেলোর কারণে আমাদের এই রোগগুলো, এবার ঘুম হারাম, ঘুম আসবে না, ঘুম আসবে না, খাবারের কি ঠিক থাকবে না, ব্যালেন্স থাকবে না। এই রোগগুলা মোকাবেলা করতে গিয়ে আমরা কি ওষুধ খাচ্ছি? আসলে হরমোন ঠিক করার মতো কোনো কি নেই, বিকল্প নেই, ওষুধ নেই। হরমোন ঠিক করার একমাত্র পথ চিন্তা। চিন্তা। তাহলে চিন্তাটা কিভাবে ঠিক করা যায়? এটা যদি চিন্তা ঠিক করতে গেলে আমাদের এই জায়গা ফেরত আসতে হবে। হরমোন, স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতা। পৃথিবীর অনেক মহামানব, অনেক স্কলার্স জীবনে এটা বুকে নিয়ে কবর চলে গেছে। কিসের খাবার, কিসের কি থেকে পাইছে? কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ থেকে পাইছে। তো সুন্নাহ ভিত্তিকের যদি আদলে চলা হয়, এটা 1-2 দিনে হবে না। বলা সহজ, করা কঠিন। করাটা একটু কঠিন। আমরা যেমন বলি ডোপামিন, আনন্দ হরমোনগুলা, এগুলা তৈরি করে থাকে না। যৌন হরমোন, টেস্টোস্টেরন, এই হরমোনটা একটা মানুষকে জব করলে 1 ফোঁটা বীর্য পাবে না, 1 ফোঁটাও বীর্য পাবে না। আমাদের যৌন হরমোনগুলা, এগুলা র ম্যাটেরিয়ালস, এগুলা যে আপনার কাঁচামাল আছে কি আকারে? লিকুইড, পানি, রক্ত, হ্যাঁ, এভাবে আছে। লিম্ফোসাইট বলি আমরা, লসিকা গ্রন্থি, লসিকা এভাবে আছে, কিন্তু এগুলো কি নেই, তৈরিকৃত নেই। যদি স্বামী স্ত্রী মেলামেশা করা হয়, তখন এটা কি শুরু হয়? তৈরি হয়। প্রক্রিয়া তৈরি হবার। এ হইতে কারো 5 মিনিট, কারো 10 মিনিট, কারো কি আধা ঘন্টা। বুঝা গেছে কিনা? আধা ঘন্টা পরে বীর্যপাত শেষ, তার কি শেষ? আনন্দ শেষ। হ্যাপি হরমোনগুলো সেম, কিন্তু ডোপামিন বলি, সেরোটোনিন বলি, অক্সিটোসিন বলি, আমরা এন্ডোরফিন বলি, এগুলা ব্রেনে কিন্তু তখনই বানাবে যদি আপনি কি দেন?
মানে সময় দেন এবং ওইটা কাজগুলা করেন। কাজগুলা কি, কথার কথা, হ্যাঁ, মোবাইলে একটা দেখলাম পর্নোগ্রাফি দেখলাম, একটা কমেডিয়ান দেখলাম, একটা সিরিয়াল দেখলাম, সাথে সাথে কি ব্রেন থেকে কি বেরোবে, ডোপামিন, আনন্দদায়ক আনন্দদায়ক। আর আগে কিন্তু আমরা এই দেশ গ্রামে এনজয় করতাম, হ্যাঁ, এই খেলাধুলা বা বিভিন্ন ধরনের শারীরিক কসরত, কত খেলছি, হাডুডু খেলতাম। আগে তো জাতীয় খেলা ছিল, কি খেলা, হাডুডু, এখন আছে কিন্তু কাগজে আছে কি জাতীয় খেলা, এটা পাল্টানো উচিত, কি পাল্টানো উচিত, কোথায় হাডুডু। তো হাডুডু খেলাটা রাত্রে যখন 10টা বাজে 11টা বাজে শুরু করতেন, বিবাহিত অবিবাহিত, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে এই কুস্তি খেলা, মারামারি করা, হাত ভাঙ্গা পা ভাঙ্গা, এরপরে কি বেরোচ্ছে, আনন্দের হরমোনগুলা, কি হরমোন, ডোপামিন। এখন ও যে খেলাতে নামার সাথে সাথে কি পাবে, কতক্ষণ পর পাবে, খেলার পর্যায়ে খেলা পর্যায়ে। তো তার মানে ওই আমলের ডোপামিনটা বের করতে কষ্ট করা লাগছে, কিন্তু কষ্ট করা লাগছে প্রত্যেকটা ক্ষেত্রে। ফুটবল খেলা, হ্যাঁ, সাঁতার খেলা, অর্থাৎ ডোপামিনটা ছিল ওই আমলে অনেক কষ্টের হরমোন, কষ্ট করে বের করেছে, মজা পাইছে। আর এই আমলে এসে, বিজ্ঞানের আমলে এসে, প্রযুক্তির আমলে এসে ডোপামিনটা সস্তা হয়ে গেছে, একবার সস্তা হওয়াতে ওরা এমন সিস্টেম করছে, যেমন আমরা আগে টিভিতে ছবি দেখতাম সাদা কালো, মাসে একটা, কিন্তু যে কোনো এক শুক্রবারে, কোন শুক্রবার বুঝতাম না, তখন নজর রাখতাম কোন শুক্রবার আসবে এই ছবিটা। এটা কিন্তু বাস্তব, আমি নিজে দেখছি কিন্তু, হ্যাঁ, এটা 90 দশকে, 80-র দশকে। আর এখন এরপরে সপ্তাহ করছে, এখন তো 24 আওয়ার্স কি চলছে। তো তখন ডোপামিনটা পেতে আমার মাসে একদিনে পাইছি, হ্যাঁ, কি দেখে, ছায়া ছবি দেখে মাসে একদিন। আর এখন 24 আওয়ার্স কি পাচ্ছি, ডোপামিন পাচ্ছি। যখনই আমি মোবাইল খুললাম, এই স্ক্রিন খুললাম, সাথে সাথে কি বেরোচ্ছে, এই জন্য ডোপামিন সস্তা হয়ে যাওয়াতে মূল্য নেই। এখন মূল্য তো কমাই দিয়েছি আমি, আমার যে ছোট ছোট আনন্দ পাইয়া, বড় আনন্দ কি, বাপ, বড় আনন্দ কি, স্বামী স্ত্রী মেলামেশা করলে বড় আনন্দ, সন্তান আসবে, পরস্পর কি হবে, একটা সম্পর্ক থাকবে। কিন্তু এখন আমরা এই ছোট ছোট আনন্দ করতে করতে ওটা কি নেই, মাসে খবরে নেই, যৌন সমস্যা, সম্পর্কে টানাপোড়ন, কত সমস্যা। মূল আইটেমটা আপনি যে সস্তা জিনিসটাকে নিয়ে ছোট ছোট আনন্দ করছেন, বড় আনন্দ কি থেকে কি হচ্ছেন, আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে আগে মানুষগুলা এই কষ্ট করে পাইছে, এই হরমোন মূল্যায়ন করেছে, এখন কি নেই, মূল্যায়ন নেই। তাহলে করণীয় কি, করণীয় হচ্ছে আপনার সাহাবারা এই হরমোন বের করেছে জায়নামাজে, যখন, যেমন আমরা একটা এন্ডোরফিন, এটা একটা পেইন কিলার, এটা কি পেইন কিলার, এটা একটা হরমোন, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন, এই হরমোনগুলো যখন আসে তখন আমাদের ভিতরে একটা কি আনন্দের আবাস পায়। যেমন আমরা অনেক সময় বলি এই যে গরম লাগতেছে, তো গরম যখন লাগে বাতাস করে ফাঁকা দিয়া, এখন ফ্যান এসি, আগে ছিল কি, আরে হাত ফাঁকা না, এই পর্দা দিয়া রাজা বাদশাহ কি করতে, রশিদি টানা করতে, বাতাস লাগলে আরাম। আবার বড় কি ছিল, হাত ফাঁকা ছিল, কি করতেন, আর এখন তো ফ্যান। তো এই যে বাতাস করে আমাদেরকে শান্তি দিয়ে, হরমোনগুলো কি করে, এরকম বাতাস করে ভিতরে আনন্দের হরমোন। তখন ব্যবসার সমস্যা থাকে না, চিন্তা কোনো কি থাকে না, এলোমেলো থাকে না, কোনো ফেন থাকে না। কি দিয়ে মোকাবেলা করছে, হরমোন দিয়া। সাহাবারা এটা পাইছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফাঁয় কি ঢুকছিল, তীর, উনি বলছে নামাজের মধ্যে কি করিয়েন, অপারেশন। কখন, নামাজের মধ্যে অপারেশন করিয়েন। যখন নামাজ পড়তে দাঁড়াইছে, কি বেড়ে গেছে, হরমোন। আর দুনিয়ার কি নেই, খবর না। আমরা তো এখন সস্তা ফাবাতে হরমোনটা, নামাজে দাঁড়াইছি, মশা বসে ঠাস করে কি থাপ্পড় লাগা দিছে, কাকে, মশা। কিসের নামাজ, কিসের খুশু, মূলত হরমোনটাকে আমি সস্তা করাতে এটা গুরুত্ব বুঝি নাই। সাহাবারা কিন্তু এটাকে দুর্লভ ভাবছে, একবার ফুটিয়ে তুলছে, আর কি হয়, শেষ হয় নাই।
সেটা করতে যে বললাম মেলামেশা করতে আমাদের যে বীর্য বের হবে কতক্ষণ পরে? 1 ঘন্টা আধা ঘন্টা, 40 মিনিট পরে, 20 মিনিট পরে, যার বডি ক্যাপাসিটি অনুযায়ী। হঠাৎ করে বের হবে না কিন্তু। খেলাধুলা খেললেও যখন ডোপামিন বের হবে কতক্ষণ পরে? এই এক পর্যায়ে এক পর্যায়ে আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে। কোরআন তেলাওয়াত, ইসলামিক বিষয় বই পুস্তক, ইসলামী আদালত চলতে গেলে, জিজ্ঞাসা করলে, অজিফা পড়লে সাথে সাথে কি বের হবে না? ডোপামিন বের হবে না। একটু সময়ের ব্যবধানে আমাদের ব্রেনটা ফ্লো স্টেট, এটা একটা পর্যায়ে যেতে কি লাগবে? সময় লাগে, যেটাকে সময় লাগবে। এখন আমি কোরআন তেলাওয়াত করলাম, এই হয়তো আধা ঘন্টা পড়লাম, পড়তে এক পর্যায়ে এসে আমার চোখে ফানিতে কি বেরিয়ে যাবে? পুরা কোরআন বেরিয়ে যাবে। তখনই মনে করতে হবে কি বেরোচ্ছে। তখন তো আপনি আর রাখবেন না, তখন তো মজা, স্বামী স্ত্রী মেলামেশার মতো, যতক্ষণ থাকা যায়, যতক্ষণ কি থাকা যায়। আমরা এই মজা না পাবাতে এটা পাই না। এখন দৌড়ি 1 পৃষ্ঠা পড়ি 10 মিনিট, এরপরে মোবাইল আসে, এরপরে আমাকে কারণ শয়তান লেগে আছে যেন ডোপামিন না আসে। আমাকে এলোমেলা করা কার দায়িত্ব? শয়তানের দায়িত্ব। বাংলাদেশেও অনেক দেখা যায় বিভিন্ন ফিরের আস্তানায়, ফিরের আস্তানা অনেকে কি করে? জিকির করে। জিকি করে। প্রথম ডোপামিন খায় না, করতে করতে 10 মিনিট পরে, 20 মিনিট পরে কি হয়ে যায়? উত্তাল, স্টিচ ভেঙে ফেলে, খাট ভেঙে ফেলে। কি করতে করতে? হালকা জিকির, ভারী জিকির, মাঝারি জিকির। তো এটা মূলত সে যেভাবে করুক না কেন কি বেড়ে গেছে? যখন ডোপামিন বেড়ে যায় মানুষ কি হয়ে যায়? উত্তাল। এজন্য আমরা ডোপামিন বের করবো কি দিয়া? ইসলাম সঠিক আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক কোরআন সুন্নাহ পালন করে। মানব দেহটা কি গ্রহ, এই পৃথিবীতে যা কিছু হচ্ছে দেহের মধ্যে কি তাই হচ্ছে। সকল আইটেম দুনিয়া আর্টিফিশিয়াল কি পাওয়া যায়। এখন ওরা ওগুলা ব্যবস্থা করছে, আমরা খাচ্ছি। আমরা কি খাচ্ছি? لا إله إلا الله حي على الصلاة রমজানের ওই রোজার সে لبيك اللهم لبيك তোরা দে